আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদে বা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত আলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুলবাঙ্গ ও কুলবারাও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আরে গুলি বুকে কাটে কাইছে রে ভাই এইবার সুলাইমান নবী পইরা গেছে জিন জাতিরা টাকা দেখে ব্যাপার কি ও তাহলে তো অনেক আগেই মরে গেছে খালি আমরা কাম করলাম কথা কান ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই নবী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো টেনশন নাই আপনার কোনো ভয় নাই আমার মালিকে পাঠায়া দিছে গো এই জাতির আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরা দিব আল্লাহু আকবার এইবার যখন পোলা বানাইছে দাঁড়াইছে কিছু যুবক পোলা দাঁড়াইয়া এত সুন্দর চেহারা তো তারা জীবনে দেখে নাই একজন আর একজনের কাছে কয় হাই রে মানুষ দেখছি এত সুন্দর তো দেখিনি একজন আরেকজনকে টাইনে নিয়ে আন এটা কি সাধারণ মানুষ পাঠাইছে কে জোরে কোন ওরা তো আর জানে না কি ঘটনা কইটা যাইব এইবার লূত আলাইহিস সালাম ডাকে দিয়া কয় জগৎবাসীরা আমি তোমাদের পায়ে ধরি গো আমার মেহমানের মনে কষ্ট দিও না যদিও তারা ফেরেশতা তারপরেও কি আমার মেহমান যেহেতু আমার ঘরে আছে অতএব তোমরা কষ্ট দিও না যত কষ্ট দিতে হয় আমারে দাও আমার মেহমানদের কষ্ট দিও না যাও এই মুহূর্তে তোমরা চলে যাও তারা মানে না এবার তারা আন্দোলন শুরু করে দিয়েছে যে আপনি বের হন বলতেছে যে আজকে রাত্রিতে আমরা যেভাবেই হোক আমরা এই 4 জনকে নিয়ে যাব এবার লূত আলাইহিস সালাম বলতে আচ্ছা ঠিক আছে তোমরা রাতে যদি পারো নিয়ে যাও কিন্তু এখন ডিস্টার্ব করো না এবার 4 জনকে বলতেছে আপনারা এই রাত্রিতে যেভাবেই হোক ওরা আসার আগে বিদায় হয়ে যাবে বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝায়া যায়
যখন চারজনের সামনে বৈশা কথা কয়, এই কথা শোনার পরে তার বিবি ঘর থেকে বের হয়ে যায়, খবর দেয় জাননি এই চারজন কিন্তু চইলা যাইব, পালাইব, এই চারজনকে কিন্তু গোপনে ভাগাইয়া দিব, তোমরা সব সাবধানে থাকবা, রাস্তা চারপাশে বন্দি করে পালাইবা। এই খবরটা যখন দিয়া পালাইছে, চারজন ফেরেশতার কাছে আমার আল্লাহ জ্বালায়া দেয়, তার স্ত্রীও জড়িত হয়ে গেছে। এই স্ত্রী আর বাঁচবে না, তাকেও আমি আল্লাহ ধ্বংস করে পালাবো, এই কওমবাসীকে আমি আল্লাহ ধ্বংস করব। এইবার আমার আল্লাহ তাআলা পক্ষ থেকে জানায়া দেয়, জিবরাইল যাও যাও যাও, লূত আলাইহিস সালাম রে খবর দিয়ে দাও, এই মুহূর্তে তার দলবল নিয়া লূত আলাইহিস সালামকে চইলা যেতে কও, এই জায়গায় আর থাকতে পারবে না, আমি আল্লাহ ওই জায়গাটার ভিতর গজব দেব। এইবার যখন লূত আলাইহিস সালাম রে বিদায় দেয়, লূত আলাইহিস সালাম সামনে দিকে পা বাড়ায়, আর চোখের পানি পালাইয়া কান্দে, আর কই বিবি রে আয়। এইবার বিবি এক পা দেয় স্বামীর দিকে আগাইয়া, আর দু পা দেয় পিছন দিকে, বেঈমান দিকের দিকে পা বাসাইয়া। এইবার যখন পিছন দিকে পা বাড়াইয়া দেয়, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে আমার নবীরে জ্বালায়া দে, তার বিবিরে সাথে নেওয়া যাইব না, তার বিবিরে নেওয়ার দরকার নাই, আমার নবীরে বইলা দাও, তারে আসতে বলো, তাকে যারা অনুসরণ করে তাদেরকে আসতে বলো। এইবার তারা যখন সেইটাই আসে গো, আমার আল্লাহ গজব দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এই গজবটা কেমন গজব ছিল রে ভাই, একবার শুরু হয়ে যায় শিলা বৃষ্টি, এমন বৃষ্টি হয় যেই বৃষ্টির মধ্যে মানুষগুলো দৌড়ে ঘরের ভিতর পালায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয়, জীবনে কত বৃষ্টি দেখলাম, এরকম তো বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। একটু পরে বাইরের দিকে তাকায়া দেখে আমার আল্লাহর নীলাখালা বোঝা যায় না, শুধুমাত্র পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের বৃষ্টি? পাথর পড়তেছে, উপর থেকে পাথর পড়তেছে। এখন মুরব্বিরা বলতেছে, হায় হায়, তাইলে নবী যে বলছে গজব আসবে, এটাই বুঝি গজব শুরু হয়ে গেছে। জীবনে আমরা কত বৃষ্টি দেখলাম, কিন্তু পাথরের বৃষ্টি তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই, তার মানে নবীর কথা সত্য। তারপরে ওরা ঈমান আনে না। বন্ধুরা রে আমার, এই পাথরের বৃষ্টি যখন শুরু হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তবুও বৃষ্টি বন্ধ হয় না। এইবার একটু পরে শব্দ হয়, যেই শব্দের মধ্যে সবগুলো মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত এমন ভাবে হয়ে যায়, এই শব্দে মানুষ ভয় পাইয়া একজন বাড়িঘর ছেড়ে আর একজনের কাছে যাওয়ার জন্য রাস্তা খোঁজে, কিন্তু পাই না। এইবারে সব মানুষগুলো বন্দী হয়ে কান্দে গো, জীবনে শব্দ শুনলাম, এরকম তো শব্দ আমরা কোনোদিন শুনি নাই। যেমন দুনিয়ার বুকে একটা শব্দ হইব, আমার আল্লাহ বললেন সূরা আর রহমান, কুল্লু মান আলাইহা ফান। কষ্ট করতে হইব না, আজকে আত্মা বইরা খাবার খাবো, তাড়াতাড়ি এই মুহূর্তে দুম্বা জব করতে হইব। এইবার দুম্বা জব কইরা সুন্দর করে দুম্বাটা যখন রান্না করা হয়, এই তার দুম্বার রস সুন্দর করে রান্না কইরা তৈরি করে দিছে। এই খাবারগুলো যখন দেওয়া হয়, আজরাইল তো খাবার খায় না দুনিয়ার, জিব্রাইল তো খাবার খায় না, কথা কোন ঠিক? আপনারা মনে হয় বুঝতেছেন না ভাই আমার, হ্যাঁ? কালকে আবার অনেক দূরে, এই জন্য আমার ভাইজানকে কইছি একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন। কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া। হ্যাঁ ওরে আল্লাহ, কোন জগতে গেলাম? হজরের নামাজ তালাশ করছে, তাই কনছে আমার তো বাড়ামে কুলান লাগবে, বোঝেন নাকি?
এই পিছনে বাইরে কষ্ট দিছে, আরেকটু চলবো নি? এই আওয়াজে কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আকবার কোন। মেহমান কয়জন আইছে? জোরে কোন, আরো জোরে। 4 জন মেহমান পাইয়া ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে গো। এইবার 4 জন মেহমানের জন্য আত্মা ভরে খাবার খাওয়াইব। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এইবার খাবারটা তাড়াতাড়ি সাজাইয়া দাও। আমিও তো আজ কয়েকটা দিন হলো খাবার খাই না, কথা কোন ঠিক কি না? বিবি রান্না করা শেষ, ইব্রাহিম নবী জাগতে, আরে মেহমান যেমন তেমন আজকে আমি তো খাইবে পারবো, ঠিক কি না? মেহমান যেমন তেমন আজকে আমি তো আত্মা বেড়ে খাইতে পারবো, কারণ আমি আজ বেশ কয়েকদিন ধরে খাবার। আজকে যদি মেহমান না আসতো বিবি, আমার কি হইতো আল্লাহ বাকি ভালো জানে। আর আল্লাহ জানে দেখি মেহমান পাঠাইছে, কথা কোন ঠিক কি না? ইব্রাহিম নবী জানে না এই মেহমান তো কোনো সাধারণ মেহমান না, কথা কোন ঠিক কি না? ইব্রাহিম নবী জানে না আবার কেমন মেহমান আইছে গো। ইব্রাহিম নবী শুধু খুশিতে রয়ে গেছে, কারণ নিজেও তো ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে। এইবারে সারা বিবি যখন খাবার রেডি কইরা দিছে গো ইব্রাহিম নবীর সামনে, এইবার ইব্রাহিম নবী মেহমানদেরকে ডাক দেয় না, বসাইছে, আপনারাও খান আমিও খাই। আল্লাহু আকবার কোন। নেন, যার কার কি রকম লাগবে নেন, আত্মা ভরে নেন, খাবেন যত পারেন আপনি খাবেন, রান খাবেন, নামাত ও মুরব্বি বাবা, একে আমি এখানে খাবার দিতেছি, এটা ওয়াজ করতেছি, ইব্রাহিম নবীর ঘটনা কইতেছি, তাই না? ও যতই জিবা ছাড়েন কেমন না, তাহলে যার যেটা পছন্দ হয় এটা নিয়ে নে, খান। সুন্দর কথা নাই? নিজের পেটে তো ক্ষুধা আছে, বোঝেন নাই? এবার যখন তাদেরকে সামনে দিয়া নিজেও এরকম খাওয়া শুরু করে দিছে, ওদের দিকে আর তাল। ওনারা মেহমান আর কমতো না, মেহমান চালাক। মেহমান আবার আমার আল্লাহ বলে দিছে আমার খলিলকে খাওয়াইতে হইব, অতএব তোমরা খাবার খাইবা না, কিন্তু খাবারের ভাব নিবা। আল্লাহু আকবার। এমন মেহমান ঘরের ভিতর আইছে, মেহমান খাবারের উপর হাত দেয় কিন্তু খাবার ছেড়ে না, গোস্ত গুলো না ছিড়া গোস্তের উপর হাতটা লাগায় শব্দ করতেছে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী খুশি না বেজার? ইব্রাহিম নবীর মনের ভিতর আনন্দ লাগা গেছে গো, আমার চাইতে বুঝি আমার মেহমান বেশি স্বাদ পাইতেছে, কথা কোন ঠিক কি না? কষ্ট করতে হইব না, আজকে আত্মা ভরে খাবার খাবো, তাড়াতাড়ি এই মুহূর্তে দুম্বা জব করতে হইব। এইবার দুম্বা জব কইরা সুন্দর করে দুম্বাটা যখন রান্না করা হয়, এই তার দুম্বার রস সুন্দর করে রান্না কইরা তৈরি করে দিছে। এই খাবারগুলো যখন দেওয়া হয়, আজরাইল তো খাবার খাই না দুনিয়ার, জিব্রাইল তো খাবার খাই না, কথা কোন ঠিক? আপনারা মনে হয় বুঝতেছেন না ভাই আমার, হ্যাঁ? কালকে আবার অনেক দূরে, এই জন্য আমার ভাইজানকে কইছি একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন। কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া। হ্যাঁ ওরে আল্লাহ, কোন জগতে এলাম? হজরের নামাজ তালাশ করছে তাই কনছে, আমার তো বাড়ামে কুলান লাগবে, বোঝেন নাকি? এই পিছনে বাইরে কষ্ট দিছে, আরেকটু চলবো নি? এই আওয়াজে কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আকবার কোন। মেহমান কয়জন আইছে? জোরে কোন, আরো জোরে। 4 জন মেহমান পাইয়া ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে গো। এইবার 4 জন মেহমানের জন্য আত্মা ভরে খাবার খাওয়াইব। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এইবার খাবারটা তাড়াতাড়ি সাজাইয়া দাও। আমিও তো আজ কয়েকটা দিন হলো খাবার খাই না, কথা কোন ঠিক কি না? বিবি রান্না করা শেষ, ইব্রাহিম নবী জাগতে, আরে মেহমান যেমন তেমন আজকে আমি তো খাইবে পারবো,
ঠিক কিনা? মেহমান যেমন তেমন। আজকে আমি তো আত্মা বেড়ে খাইতে পারবো, কারণ আমি বেশ কয়েকদিন ধরে খাবার। আজকে যদি মেহমান না আসতো দিবি, আমার কি হইতো আল্লাহ বাকি ভালো জানে। আর আল্লাহ জানে দেখি মেহমান পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না এই মেহমান তো কোনো সাধারণ মেহমান না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না আবার কেমন মেহমান আইছে গো। ইব্রাহিম নবী শুধু খুশিতে রয়ে গেছে, কারণ নিজেও তো ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে। এইবারে সারা বিবি যখন খাবার রেডি কইরা দিছে গো ইব্রাহিম নবীর সামনে, এইবার ইব্রাহিম নবী মেহমানদেরকে ডাক দেয় না, বসাইছে আপনারাও খান আমিও খাই। আল্লাহু আকবার কোন। নেন যার কার কি রকম লাগবেন আত্মা ভরে নেন, খাবেন যত পারেন আপনি খাবেন। রান খাবেন নামাত ও মুরবি বাবা একে আমি এখানে খাবার দিতেছি, এটা ওয়াজ করতেছি, ইব্রাহিম নবীর ঘটনা কইতেছি, তাই না? ও যতই জিবে ছাড়েন কেমন না। তাহলে যার যেটা পছন্দ হয় এটা নিয়ে নে খান। সুন্দর কথা নাই? কিন্তু নিজের পেটে তো ক্ষুধা আছে, বোঝেন নাই? এবার যখন তাদেরকে সামনে দিয়া নিজেও এরকম খাওয়া শুরু করে দিছে, ওদের দিকে আর তাল। ওনারা মেহমান আর কমতো না, মেহমান চালাক। মেহমান আবার আমার আল্লাহ বলে দিছে আমার খলিলকে খাওয়াইতে হইব, অতএব তোমরা খাবার খাইবা না, কিন্তু খাবারের ভাব নিবা। আল্লাহু আকবার। এমন মেহমান ঘরের ভিতর আইছে, মেহমান খাবারের উপর হাত দেয় কিন্তু খাবার ছেড়ে না। গোস্ত গুলো না ছিঁড়া গোস্তের উপর হাতটা লাগায়া শব্দ